হে আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা, ভালো করিয়া শুনিয়া নাও। আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমলের নাম হইল নামাজ। বলতে পারো হুজুর, আমি তো মিথ্যা বলি, মিথ্যা বলতে থাকো, তারপরেও নামাজে দাঁড়াইয়া যাও। বলতে পারো হুজুর, আমি তো সুদ খাই, ঘুষ খাই, তারপরেও আমি বলবো নামাজে দাঁড়াইয়া যাও। যখন নামাজে দাঁড়াইবা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যখন নামাজে যাইবা, দেখবা একদিন সকল খারাপ কাজ তোমার পর হইয়া গেছে, আর নামাজ তোমার আপন হইয়া গেছে। এই জন্য আল্লাহ বান্দা, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমলের নাম নামাজ। নামাজ ছাড়া যাবে না আল্লাহর বান্দা, নামাজ ছাড়া যাবে না। 2 নম্বরে হইল মা বাবার খেদমত। কার খেদমত? জোরে বলো, কার খেদমত? মা বাবার খেদমত। আল্লাহর বান্দা, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। কই মা বাবা যদি খুশি থাকে, আমার আল্লাহও খুশি। মা বাবা যদি বেজার হয়, আমার আল্লাহও বেজার। আল্লাহর বান্দা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে যারা কষ্ট দিছ, জান্নাত পাইবা না। দুনিয়াতে 2টা কাজের পাপ আল্লাহ তাআলা নগদ দিয়া দেয়, বাকি রাখে না। 1 নম্বর হইল যারা জুলুম করে। কি করে? জোরে বলো, কি করে? জুলুম করে। এই জুলুমকারীর শাস্তি দুনিয়াতে আল্লাহ তাআলা না দিয়া বান্দারে কবরে ডাক দেয় না। 2 নাম্বার, আল্লাহর বান্দা মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তান যারা, দুনিয়াতে কিছু না কিছু কষ্ট তাদের পেতেই হয়। কষ্ট না ভোগ কইরিয়া আল্লাহ তাআলা কবরে ডাক দিবে না। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, মা বাবা কত কষ্ট করিয়া তোমাকে আমাকে লালন পালন করেছে, তুমি কি জানো? আল্লাহর বান্দা, তুমি যখন পেটের মধ্যে ছিলা, মা টেবিলের মধ্যে গেছে খাবার খাওয়ার জন্য, তুমি পেটের মধ্যে একটা লাথি মারছ, মা খাবার খাইতে পারে নাই। মা গেছে ঘুমানোর জন্য, এই ঘুমের মধ্যেও তুমি পেটের মধ্যে একটা লাথি মারছ, মা ঘুমাইতে পারে নাই। তারপরেও মা বেচার না, মা বেচার না। যাই নামাজের মধ্যে বসিয়া মা বলে, আল্লাহ, যত কষ্ট হয় হোক, তারপরেও তুমি আমার সন্তানকে আদর্শওয়ালা বানায়। মা বলে কি বলে না? এই আল্লাহর বান্দা কত কষ্ট করছে এই মা, কিন্তু অনেক কুলাঙ্গার সন্তান আছে, মা বাবাকে কষ্ট দেয়। আছে না নাই? আওয়াজ দেয়া বলো, আছে না নাই? আল্লাহর বান্দা, বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে শোনায়া যাই। এই আল্লাহর বান্দা, নেত্রকোনার ঘটনা সবাই জানে, সবাই দেখছে। সন্তান আল্লাহর বান্দা ঢাকায় চলে গেছে, ঢাকায় বড় হয়েছে, লেখাপড়া করেছে, সরকারি চাকরিও পাইছে। আল্লাহর বান্দা, খুব মনের কাম দিয়া শুইনা নাও, সরকারি চাকরিও পাইছে আল্লাহর বান্দা। আর এদিক দিয়া বাড়িতে মা এত গরিব, মা বাবার কত কষ্ট, সন্তান একটাবার কবর নেয় না। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا،
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله محبة شكلي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله দিন তাকিতে নেকি করো সদা কাজে লাগবে মরণ বেলা হাই হাই দিন তাকিতে নেকি করো সদা কাজে লাগবে মরণ বেলা অন্ধকার বরে তোমার অন্ধকার বরে তোমার থাকতে হবে রে মন একেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত যত্নের পাখি তুমি কাজল বরণ্ঠিয়া সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব তৈয়া সয়কা যাইবায়কা সঙ্গে কেহ যাইবে না দিন দুই চারি কেন্দে সবাই
তো কবর নিবে না। আত্মীয় স্বজন আসিবে দেখিতে তোমার লাশ, সাজাইতে তোমার খবর, কাটবে জারের কাছাবাস। গরম পানি জল হইবে গোসলের লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা বাগিয়া। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে আসলো না। একই পথে যাইতে হবে, কেউ তো ফিরে আসবো না। কত যত্নের পাখি তুমি, কাজল বরা আন্টিয়া। সময় হইলে যাইবা চলে, এই দুনিয়ার সব তৈয়া। দারুস সালাম মহিলা মাদ্রাসা ও তিমখানা উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব, সিনিয়র মুহাদ্দিস মালিহাতা মাদ্রাসা, প্রধান অতিথি পীরে কামেল আল্লামা শায়খ আশরাফ আলী হরশপুরি দামাত বারাকাতুহুম আলিয়া, প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ আমার আগে বয়ান করেছেন ওলামায়ে কেরাম, সামনে বসা যুবক বাড়া বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর যে মহান মালিক আপনাকে আমাকে নির্বাচিত করে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত আপনার আমার নবী, আখির নবী, শেষ নবী, জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির লক্ষ হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো যতক্ষণ আলোচনা চলবে আপনারা থাকবেন নাকি ভাগবেন? কারা কারা ভাগবেন হাত উঠান তো দেখি। একজনে হাত উঠেছে, ভাগবো। থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? আর অনেক বড় বড় উলামায়ে কেরামরা আসতেছেন ইনশাআল্লাহ।
তাদের কাছ থেকে দোয়া নিয়া নিজের জীবনের গুনাহ মাফ করিয়া তারপরে বাড়িতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। গতকালকে এটা জান্নাতের বাগান ছিল না, আগামী কালকে জান্নাতের বাগান থাকবেও না। আজকে একটা জান্নাতের পরিবেশ হয়েছে, এটা অনেক দাম, অনেক দাম। এই জায়গাটা ফেরেশতারা আপনাকে আমাকে চতুর্দিক দিয়া বেষ্টনী করে ফেলছে, বলেন সুবহানাল্লাহ। বেষ্টনী করে একজনের কাঁধের উপর করে আরেকজন এভাবে যাইতে যাইতে আরশ পর্যন্ত টেক লেগে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা এখানে তারা বৈশা বৈশা কি করে শীতের মধ্যে? ফেরেশতারা বলে, আল্লাহ এরা তো তোমার কোরআনের কথা, রাসূলের কথা শুনতেছে, এরা তোমাকে চায়। কাকে চায়? ইলাহি तुमरा माबूद है, इलाही तुमरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা বলেন তারা কি চায়? কো আল্লাহরা তোমাকে চায়। আমারে দেখছে নাকি? কো না, আল্লাহ তোমাকে দেখে নাই। আর কি চাই? আল্লাহ তোমার জান্নাত চাই। বলেন সুবহানাল্লাহ। জান্নাত দেখছে? কো না, আল্লাহ জান্নাতও দেখে নাই। কো আর কি চাই? আল্লাহ এরা তোমার কঠিন আযাব জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ এরা কি জান্নাত জাহান্নাম দেখছে নাকি? না আল্লাহ, এরা জাহান্নামও দেখে নাই। যদি জাহান্নাম দেখতো তাহলে কি করত? ওই তারা এই আযাব থেকে বাঁচার জন্য পাগলের মতো দৌড়াইতো। আল্লাহ তাআলা ওই দিন ওই সময় গর্ব কইরা বলতে থাকে যে ফেরেশতারা তোমরাই তো বলেছিলা মানুষ বানানোর কোনো দরকার নাই। আজকে দেখ কত কষ্ট করিয়া শীতের মধ্যে বসিয়া বসিয়া বান্দা আমাকে চাইতেছে, আমার জান্নাত চাইতেছে, আমার জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে। ফেরেশতারা ওয়াদা করলাম তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। তাহলে এবার কথা বুঝে থাকলে বলুন তো এই মজলিসের দাম আছে না নাই? কেমন দামি মজলিস! আল্লাহর বান্দা মজলিস নিয়ে আল্লাহ তাআলা নিজে গর্ব করে। প্রধানমন্ত্রী যদি আপনার নিয়ে গর্ব করে আপনি বড় খুশি হয়ে যান, কি এলাকার মেম্বার যদি আপনাকে নিয়ে গর্ব করে আপনি খুশি হয়ে যান, চেয়ারম্যানে যদি আপনাকে নিয়ে গর্ব করে আপনি কত খুশি হয়ে যান। আর আমার আল্লাহ আপনাকে আমাকে নিয়ে গর্ব করতে থাকে, আপনার আমার ভাগ্য কত ভালো। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় মায়া কইরা বানাইছে। আল্লাহ তাআলা চাই না আমার বান্দা জাহান্নামে যাক। আল্লাহ তাআলা সব সময় চায় যে আমার বান্দা জান্নাতে যাক, কারণ আমার বান্দাকে আমি বড় দুর্বল কইরা বানাইছি। অখলিকাল ইনসানু দাঈফা, আমি বান্দাকে বড় দুর্বল কইরা বানাইছি। বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই বান্দা যখন কৃষি কাজ করে রৌদ্রের
পাওয়ার যখন বেশি হয়ে যায়, জমিনে ঠিক মতো কাজ করতে পারে না, গাছের নিচে আশ্রয় নেই কি নেই না। আল্লাহ তাআলা জানে বান্দা রৌদ্রের আলো সহ্য করতে পারবে না, এই জন্য আল্লাহ তাআলা চুল দিয়েছে আমার বান্দা কষ্ট বেশি না হয়। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় মায়া কইরা বানাইছে। মায়ের গর্ভে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুখের মধ্যে জবানের মধ্যে নাপাক লাগাই নাই। কারণ বান্দা দুনিয়াতে যায় আমাকে ডাকবে, দুনিয়াতে যায় বাবাকে ডাকবে, মাকে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবাকে ডাক দিলে বাবার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর তো সন্তান নাই যে বাবা বলে সম্বোধন করবে, আমি আল্লাহ তাআলার তো ছেলে নাই যে সন্তান বলে বাবা বলে সম্বোধন করবে, আমি আল্লাহ তাআলার স্ত্রী নাই যে স্বামী বলে সম্বোধন করবে। আমি আল্লাহ তাআলা আদর কইরা বানাইলাম মানুষ। মাকে সন্তান যখন মা বইলা ডাকে মায়ের কলিজা ঠান্ডা হয়, বাবাকে যখন সন্তান ডাকে বাবার কলিজা বড় ঠান্ডা হয়। আল্লাহ তাআলা তো আপনার জবানের দিকে তাকাইয়া রইছে যে বান্দা মাকে ডাক, আমি আল্লাহ তাআলার কোনো বাধা নাই। বাবাকে ডাক, আমি আল্লাহ তাআলার কোনো বাধা নাই। হে গোলাম, মা ডাকার ফাঁকে ফাঁকে, বাবার ডাকার ফাঁকে ফাঁকে বান্দা তুই দুজি জবানটা খুলিয়া আমি মাওলার একটা ডাক দে, আমি মাওলার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলা বড় মায়া কইরা বানাইছে জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য না। কই কেমনে সম্ভব? এই জন্য তো আল্লাহ তাআলা তওবার দরজা খুলিয়া রাখছে, তওবার দরজা আল্লাহ তাআলা খুলিয়া রাখছে। বান্দা তোকে আমি জাহান্নামে দিতে চাই না, তুই গুনাহ করবি, করতে থাক। যখন তওবা করিয়া আমি আল্লাহ তাআলার কাছে ফিরিয়া আসিয়া মাওলাকে একটা ডাক দিবি, আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিকারা বিল উলুমি ওয়াল গিনা। কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছেন আল্লাহর বান্দা, যার গুণ থাকবে দুইটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কোন বান্দা যদি জান্নাতে যেতে চায় গুণ লাগবে দুইটা। গুণ লাগবে কয়টা? আওয়াজ দিয়ে বলো, গুণ লাগবে কয়টা? এক নম্বর গুণ, ইন্নাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা হতে হবে। আমরা তো সবাই ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে পড়ি, না পড়লে নাই, কিন্তু ঈমানদার তো দাবি করি নাকি? আমরা ঈমানদার হইলাম, জান্নাতে যাওয়া সম্ভব না। আরেকটা গুণ লাগবে, আমলে সালেহা, নেক আমল লাগবে, নেক আমল। যদি নেক আমল পায় আর ঈমান তোমার পায়, এই দুইটা গুণ যদি আল্লাহ তাআলা পায়, আল্লাহ
আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়া কইরা জান্নাতে ঢুকায় দিবে। এই জান্নাতে বান্দা কতদিন থাকবে? কয়েকদিন থাকবে নাকি 2 দিন থাকবে? খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতে বান্দা অনন্তকাল থাকবে, কখনো বাহির করা হবে না। এবার জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? জান্নাতে যাওয়ার দরকার আছে আল্লাহর বান্দা। রাস্তা তো 2টা, আল্লাহ তাআলা জানায় দেয়, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা রাস্তা দেখাইছে 2টা, একটা জান্নাতে আরেকটা জাহান্নামে। 2টা রাস্তা দেখাইছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে গরু ছাগল বানাই নাই, কুকুর বানাই নাই, দয়া কইরা বানাইছে মানুষ। আল্লাহর বান্দা গরু ছাগলের আকল নাই, বুদ্ধি নাই। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিছে, বুদ্ধি দিছে। রাস্তাও 2টা দেখাইছে, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। এবার কোন রাস্তায় যাইবা চিন্তা তোমার। আল্লাহ তাআলা 14 কসম খায়া তোমাকে পাঠায়া দিছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা 14টা কসম করে তোমাকে স্বাধীন বানাইয়া পাঠাইছে। জান্নাতের রাস্তাও যাইতে পারো, জাহান্নামের রাস্তাও যাইতে পারো। আমি আল্লাহ তাআলার কোনো বাধা নাই। চিন্তা তোমার জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা? কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন, যারা আবরার হবে, যারা নেককার হবে, তাদের ঠিকানা হবে জান্নাত। আর যারা হবে বদকার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা নেক আমল করবে, তারা হবে আল্লাহর বান্দা ডানপন্থী। আর যারা বদ আমল করবে, তাদের ঠিকানা হবে বামপন্থী আল্লাহর বান্দা। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা দল হবে 2টা, এক দল ডানপন্থী আর এক দল হবে বামপন্থী। দুনিয়াতে তো আল্লাহর বান্দা দলের অভাব নাই, কিন্তু কিয়ামতের ময়দানে দল হবে 2টা, একটা হবে ডানপন্থী আর একটা হবে বামপন্থী। যারা ডানপন্থী হবে রে, তাদের ভাগ্য বড় ভালো। আর যারা বামপন্থী হবে, তাদের ভাগ্য বড় খারাপ। এবার চিন্তা আপনার কাছে, নেক আমল করিয়া ডানপন্থী হবেন নাকি বদ আমল করিয়া বামপন্থী হবেন? ডানপন্থী যদি হইতে চাও, ইবাদত লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলো, ইবাদত লাগবে কি লাগবে না? আল্লাহর বান্দা, ইবাদতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদতের নাম হইল নামাজ। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবীজির কাছে প্রশ্ন করে, নবী, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমলের নাম কি? নবীজি জানায়া দেয়, আসসালাতু আলা ওয়াক্তিহা।
আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমলের নাম হইল টাইম টু টাইম নামাজ পড়া। কি পড়া? জোরে বলো, কি পড়া? টাইম টু টাইম নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়। আবারও প্রশ্ন করে সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, তারপর কোনটি? নবীজি জানায়া দেয় বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। এক নম্বরে আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল হচ্ছে টাইম টু টাইম নামাজ পড়া। 2 নাম্বার মা বাবার খেদমত। আমি কিন্তু কিছুক্ষণ পর পর জিজ্ঞাসা করবো, ভালো করে মনে রেখে, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমলের নাম নামাজ, 2 নাম্বার মা বাবার খেদমত। তো আল্লাহর বান্দা বলতেছিলাম, যদি ডানপন্থী হইতে চাও ইবাদত লাগবে। আরে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমলের নাম হলো নামাজ। কিন্তু যুবক ভাই, বৃদ্ধ বাবারা, নামাজ পড়তে মন চায় না, কারণ তোমার কলব ময়লা হয়ে গেছে। নবীজি বলে, আল্লাহর বান্দা একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা কালো দাগ পড়িয়া যায়। 2টা গুনাহ করলে কলবের মধ্যে 2টা কালো দাগ পড়িয়া যায়। গুনাহ করতে 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 এবার কলবটা ময়লা করে ফেলছ। এবার তোমার কাছে আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আলেমদের কথা ভালো লাগে না, কারণ তোমার কলবে ময়লা। এই ময়লা যদি দূর করতে চাও, মেডিসিন লাগাও, মেডিসিন লাগাও। কয় জামার মধ্যে যদি ময়লা হয়, মেডিসিন লাগাই, সাবান লাগাও, সাবান লাগাও। আল্লাহর বান্দা, সাবান লাগাইলে জামা পরিষ্কার হয়ে যায়, কিন্তু এমন এমন ময়লা লাগাইছ যেই ময়লা সাবানেও যায় না। এখন কি করবা? কই তোমার দ্বারা আর হবে না, তৃতীয় আরেকজন লাগবে। কই রাস্তার মুড়ে মুড়ে, বাজারের মুড়ে মুড়ে দেখবা লন্ডির দোকান আছে, ওই লন্ডির দোকানে দিয়া দাও। যত ময়লা হয়, তারা যখন বিদেশি মেডিসিন লাগাইবে, ময়লা দূর হয়ে যাবে। আল্লাহর বান্দা, গুনাহ করতে করতে কলবের মধ্যে ময়লা ফালাইছো, মেডিসিন লাগাও, প্রাথমিক মেডিসিন লাগাও। নামাজ আদায় করো, ইস্তেগফার পড়ো, জিকির করো, মেডিসিন লাগাও। কিন্তু এমন এমন ময়লা লাগাইছো, এই ময়লা এবার তোমার নামাজেও যায় না, জিকিরেও যায় না। আল্লাহর বান্দা, দেখা যায় অনেক নামাজি আছে, সুদের টাকায় ব্যবসা করে, আছে না নাই? জোরে বলো, আছে না নাই? তিকারা? তৃতীয় ব্যক্তি হইল ওলি আউলিয়া। তাদের কাছে যাও, আলেমের কাছে যাও, তাদের কাছে গিয়া তোমার রোগের কথা বলো, তারা এমন মেডিসিন লাগাইবে, এই মেডিসিন আল্লাহর বান্দা দোকানেও পাওয়া যায় না, যেই মেডিসিন আল্লাহর বান্দা ডাক্তারের কাছেও পাওয়া যায় না, ইঞ্জিনিয়ারের কাছেও পাওয়া যায় না। ওই মেডিসিনের নাম হইল তাকওয়া। আর কেদারত খৌফে হক দরদিল মাদাম, জন্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। আল্লাহ তাআলার ভয় আল্লাহ তাআলা জানা দেয়, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘনকারী হবে, দুনিয়া নিয়ে ব্যস্ত হবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হবে না, আল্লাহ তাআলার ভয়ে গুনার কাছ থেকে বাঁচায় রাখবে, নিজেকে গুনার কাছ থেকে বাঁচায় রাখবে আল্লাহ তাআলার ভয়ে, যে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায় আপনার আমার জবাব দিতে হবে। এই ভয়ে যারা গুনার কাছ থেকে বাইচা থাকবে, আল্লাহ তাআলা জানায় দেয় ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা মাওয়া নামক জান্নাত। ঘুমাইতেছেন নাকি আপনারা? কথা বুঝতেছেন নাকি? বুঝতেছেন কথা? কারা কারা ঘুমাইতেছেন হাত উঠান তো দেখি। ঘুমায়েন না নাকি? খারাপ লাগতেছে? চলবে নাকি বয়ান? চলবে নাকি আবার কষ্ট হইতেছে আপনাদের? অনেক ওলামায়ে কেরামরা আসবে ইনশাআল্লাহ, আমি আর বেশিক্ষণ না, অল্প সময়। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, দুনিয়া চলবে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহর বান্দা, তাকওয়া, আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে চলো। যেই বান্দা আল্লাহ তাআলার ভয় নিজেকে গুনার কাছ থেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার ঠিকানা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা মাওয়া নামক জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমলের নাম কি? 2 নাম্বার মা বাবার খেদমত, 1 নাম্বার হচ্ছে নামাজ, টাইম টু টাইম নামাজ পড়া। যদি জান্নাতে যাইতে চাও তাহলে আল্লাহর বান্দা নামাজ লাগবে কি লাগবে না? জোরে বলো, লাগবে কি লাগবে না? নামাজ ছাড়া আল্লাহর বান্দা উপায় নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজে। কিন্তু যুবক ভাই রাত্রে 3টা পর্যন্ত মোবাইল টিভিয়া ঘুমায়, মাগার নামাজে যায় না, আছে না নাই? যুবক ভাইরা 3টা বাজে মোবাইল টিভিয়া ঘুমায় যায়, ফজরের সময় কোনো খোঁজ খবর থাকে না। তো আল্লাহর বান্দা ফজরের সময় পশু পাখি সবাই সজাগ হইয়া যায়, আর তুমি আমি মানুষ হইয়া ঘুমায়া থাকি। যুবকদেরকে তো মোবাইলে নষ্ট করে দিছে।
আরে টাচ মোবাইল না দিলে সে বিষ্কাইয়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়া মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পেয়ে ফোনটা দিছে কিনিয়ে, এ বিবাহে ইমান কি আর রাখা যায়? কি বিধি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বিধি হইয়াছে সোনার বাংলায়, কথা বলেন ঠিক কিনা? আরে ছেলে আমার খাই না খাবার, কথা কয় না আমার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলে বসে থাকে। ছেলে আমার খাই না খাবার, কথা কয় না আমার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলে বসে থাকে। এভাবে ইমান কি আর রাখা যায়? কি বিধি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বিধি হইয়াছে সোনার বাংলায়। আরে রাত 12টার পরে মা বাপ জানালার দিকে চাইয়া রয়, ছেলে টাচ মোবাইল হাতে নিয়া মিষ্টি মিষ্টি কথা কয়। আরে মোবাইলে সুমা দেয়, ছেলে সারা রাত জাগে, ছেলের চেহারাটা যাচ্ছে শুকিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বিধি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বিধি হইয়াছে সোনার বাংলায়। যুবক ভাই, বৃদ্ধ বাবা, মোবাইলের কারণে নষ্ট হইছ, যুবকদেরকে মোবাইলে নষ্ট কইরা দিছে। এ বৃদ্ধ বাবা, সন্তানকে মোবাইল কিনিয়া দিছ, সন্তান মোবাইল দিয়া কি করে কেন একটা বার খোঁজ খবর নেও না। হ্যাঁ বাবা, সময় নষ্ট করছো কিভাবে? তোমার টাকা দিয়া হালাল কাজ হইতেছে নাকি হারাম কাজ হইতেছে? কিয়ামতের ময়দানে জবাব না দিয়া এক পা সামনে যেতে পারবা না। এই জন্য আল্লাহর বান্দা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। সাহাবায়ে কেরামরা আল্লাহর বান্দা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেন। আল্লাহর বান্দা জান্নাতের টিকিট পাইছে, জান্নাতের টিকিট পাওয়ার পর কান্না করে। সাহাবাইরা জিজ্ঞাসা করে, উসমান জান্নাতের টিকিট পাইছো, তাহলে এত কান্না কেন? কবরের পাশে দাঁড়ায় কেন কান্না করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, কবরের গাঠি হইল প্রথম গাঠি। এই গাঠির মধ্যে যদি আমি উসমান ধরা খাইয়া যাই, আমি উসমানের তো উপায় নাই। এই আল্লাহর বান্দা জান্নাতের টিকিট পাওয়ার পর সাহাবায়ে কেরামদের কান্না। এই আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা, ভালো করিয়া শুনিয়া নাও, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমলের নাম হইল নামাজ। বলতে পারো, হুজুর আমি তো মিথ্যা বলি, মিথ্যা বলতে থাকো, তারপরেও নামাজে দাঁড়াইয়া যাও। বলতে পারো, হুজুর আমি তো সুদ খাই ঘুষ খাই, তারপরেও আমি বলবো নামাজে দাঁড়াইয়া যাও। যখন নামাজে দাঁড়াইবা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যখন নামাজে যাইবা, দেখবা একদিন সকল খারাপ কাজ তোমার পর হইয়া গেছে, আর নামাজ তোমার আপন হইয়া গেছে। এই জন্য আল্লাহ বান্দা, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমলের নাম নামাজ। নামাজ ছাড়া যাবে না আল্লাহর বান্দা, নামাজ ছাড়া যাবে না। 2 নম্বরে হইল মা বাবার খেদমত। কার খেদমত?
জুড়ে বলো কার খেদমত? মা বাবার খেদমত। আল্লাহর বান্দা রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। কই মা বাবা যদি খুশি থাকে আমার আল্লাহও খুশি, মা বাবা যদি বেজার হয় আমার আল্লাহ বেজার। আল্লাহর বান্দা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে যারা কষ্ট দিছো জান্নাত পাইবা না। দুনিয়াতে দুইটা কাজের পাপ আল্লাহ তাআলা নগদ দিয়া দেয়, বাকি রাখে না। এক নাম্বার হইল যারা জুলুম করে। কি করে? জুড়ে বলো কি করে? জুলুম করে। এই জুলুমকারীর শাস্তি দুনিয়াতে আল্লাহ তাআলা না দিয়া বান্দারে কবরে ডাক দেয় না। দুই নাম্বার আল্লাহর বান্দা মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তান যারা দুনিয়াতে কিছু না কিছু কষ্ট তাদের পেতেই হয়। কষ্ট না ভোগ কইরিয়া আল্লাহ তাআলা কবরে ডাক দিবে না। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, মা বাবা কত কষ্ট করিয়া তোমাকে আমাকে লালন পালন করেছে। তুমি কি জানো আল্লাহর বান্দা, তুমি যখন পেটের মধ্যে ছিলা, মা টেবিলের মধ্যে গেছে খাবার খাওয়ার জন্য, তুমি পেটের মধ্যে একটা লাত্তি মারছ, মা খাবার খাইতে পারে নাই। মা গেছে ঘুমানোর জন্য, এই ঘুমের মধ্যেও তুমি পেটের মধ্যে একটা লাত্তি মারছ, মা ঘুমাইতে পারে নাই। তারপরেও মা বেচার না, মা বেচার না। যাই নামাজের মধ্যে বসিয়া মা বলে আল্লাহ যত কষ্ট হয় হোক, তারপরেও তুমি আমার সন্তানকে আদর্শওয়ালা বানায়। মা বলে কি বলে না? এই আল্লাহর বান্দা কত কষ্ট করছে। এই মা কিন্তু অনেক কুলাঙ্গার সন্তান আছে, মা বাবাকে কষ্ট দেয়। আছে না নাই? আওয়াজ দেয়া বলো, আছে না নাই? আল্লাহর বান্দা বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে শোনায়া যাই। এই আল্লাহর বান্দা নেত্রকোনার ঘটনা সবাই জানে, সবাই দেখছে। সন্তান আল্লাহর বান্দা ঢাকায় চলে গেছে, ঢাকায় বড় হয়েছে, লেখাপড়া করেছে, সরকারি চাকরিও পাইছে। আল্লাহর বান্দা খুব মনের কাম দিয়া শুই না নাও, সরকারি চাকরিও পাইছে আল্লাহর বান্দা। আর এদিক দিয়া বাড়িতে মা এত গরিব, মা বাবার কত কষ্ট, সন্তান একটা বার কবর নেই না। ছোট্ট একটা মেয়ে আছে, লেখাপড়া করাইতে বড় কষ্ট হয়, কিন্তু সন্তান তো মার আর খোঁজ খবর নেই না। এই আল্লাহর বান্দায় ঢাকা কত যুবক আছে গাড়িতে চলে, আর ওই দিক দিয়া মা ভিক্ষা করিয়া খায়। আছে না নাই? কত সন্তান আল্লাহর বান্দা ঢাকায় আছে, 5 তলা 10 তলা বিল্ডিং এ থাকে, আর ওই দিক দিয়া বাড়িতে মা বাঙ্গায় একটা সুখিও পায় না। আছে না নাই? কত ঈদ আসে আর যায়, কুলাঙ্গার সন্তান একটা বার কবর নেই না। হে পর্দার আলের মাগো, হে যুবক ভাই, বৃদ্ধ বাবা, মনের কান দিয়া শুনো। কত ঈদ আয় আর যায়, সন্তান একটা বার কবর নেই না। ওই দিক দিয়া মা পেটের দায় আল্লাহর বান্দা ঢাকায় চইলা গেছে কাজ করার জন্য। আল্লাহর বান্দা কোন গাডের পানি কোথায় যায় দুনিয়ার কেউ জানে না। জানেন কে? আওয়াজ দিয়ে বলো, জানেন কে? আজকে কি হবে, কালকে কি হবে, দুনিয়ার কেউ জানে না। জানেন কে?
আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে, যাও যাও তোমার সন্তানের বাসায় যা কাজ করো। মা তো চইলা গেছে আল্লাহর বান্দা ঢাকায় কাজ করার জন্য। দারওয়ান লেখা আছে যে কাজের বুয়া নেওয়া হবে। জিজ্ঞাসা করে কাজের বুয়া নেওয়া হবে? আমি কাজ করতে চাই, আমি তো কাজের বুয়া। তো তুমি বিদ্যা হয়ে গেছো, কাজ করতে পারবা না। দারোয়ানকে বলে আমার হাতের মধ্যে শক্তি আছে, আমি তরকারি কুটিয়া দিতে পারবো, আমাকে রাইকা দান। আল্লাহর বান্দা সন্তান তো সার মানুষ, সরকারি গাড়ি পাইছে, বাড়ি পাইছে। আল্লাহর বান্দা দারোয়ান স্যারের কাছে কল দিয়েছে যে স্যার একজন কাজের বুয়া পাইলাম, তবে শুনেছি শরীর বড় দুর্বল, কিন্তু হাতের মধ্যে শক্তি আছে, তরকারি কুটিয়া দিতে পারবে। আল্লাহর বান্দা অনেক সময় দেখা যায় বৃদ্ধরা যে কাজ করে জনরাই কাজ করতে পারে না, আছে না নাই? কয় আমি তরকারি কুইটা দিতে পারবো। স্যার বলে যেহেতু বিদ্যা হয়ে গেছে রাখিয়া দাও, বেতন কম দিয়াও পারা যাবে, আমার রুম দেখায়া দাও, যখন যায় নক করবে আমার স্ত্রী দরজা খুলিয়া দিবে। আয় আল্লাহর বান্দা জয়ান হয়ে গেছে, একদিন দুই দিন তিন দিন যায়, কিন্তু মা জানে না যে সন্তানের বাসায় কাজ করে। একদিন আল্লাহর বান্দা সন্তান অফিস থেকে আসতে আসতে দেরি হয়ে গেছে, রাত্রে প্রায় 11টা বেজে গেছে, সকালে ঘুম থেকে অনেক দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে। ঘুম থেকে উঠিয়া আল্লাহর বান্দা বেসিং এর সামনে ব্রাশ নিয়া যখন আল্লাহর বান্দা ব্রাশ করতে গেছে, আয়নার মধ্যে দেখা যায় পিছনে বসিয়া বসিয়া যে মহিলা তরকারি করতেছে, চেহারাটা তো সিনা সিনা লাগতেছে। আশ্চর্যের বিষয়, উনি আবার চেহারাটা চিনা চিনা লাগে। হে আল্লাহর বান্দা যুবক ভাই, পর্দার মা বোনেরা, সন্তান এবার উকি মাইরা দেখে হাতের মধ্যে একটা দাগ দেখা যায়। সন্তান আর বুঝতে বাকি না এটা আমার দুঃখিনী মা। ব্রাশ করে আল্লাহর বান্দা রুমের মধ্যে যায়া শুয়া শুয়ে এবার কান্না শুরু কইরা দিছে। স্ত্রী বলে স্বামী আমার তুমি কেন কাঁদো? সন্তান বলে রে স্ত্রী, এমন একজনকে কাজের বুয়া বানাইছো যিনি আমার গর্ভধারিণী মা, যেই মায়ের পেটে আমি 10 মাস 10 দিন ছিলাম, এমন একজনকে কাজের বুয়া বানাইছো। স্ত্রী বলে স্বামী কেমনে সম্ভব, কেমনে সম্ভব, সত্য কিনা? কহা সত্য। আল্লাহর বান্দা সন্তান এবার মাস্ক লাগাইয়া মহিলার কাছে যায়, বলে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে আর একটা মেয়ে। আপনার মেয়ে কি করে? আমার ছোট্ট একটা মেয়ে। ওই মেয়েটাকে পড়াশোনা করাইতে বড় কষ্ট হয়, পেটের দায়ে ঢাকায় আসলাম কাজ করার জন্য। আপনার সন্তান কোথায়? ছেলে সন্তান কোথায়? ও ছেলে সন্তান ছোট্টবেলা ঢাকায় আসিয়া হারায় গেছে, আর বাড়িতে যায় না। তার বা সন্তানের জন্য বাবা কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগে বাবা মৃত্যুবরণ করছে। আমার সংসারটা চালাইতে বড় কষ্ট হয়। ও স্যার
পেটের দায়ে আসলাম ঢাকায় কাজ করার জন্য, আগামী মাস থেকে আমার বেতনটা একটু বাড়ায়া দিয়ে। আল্লাহর বান্দা সন্তান বলে, আপনি একটু আমার রুমে আসেন। আল্লাহর বান্দা বিদ্যা নারী বলে, আমি আপনার রুমে যাইতে পারবো না, আপনি তো স্যার মানুষ, রুমে যাইতে চাই না, আগামী মাস থেকে আমার বেতনটা একটু বাড়ায়া দিবেন। আল্লাহর বান্দা মহিলা তো মনে করছে বেতন বাড়াবে। আল্লাহর বান্দা ঘরের সামনে ডাকে, ঘরে যাইতে চাই না। এমনি ভাবে সন্তান মায়ের পায়ের মধ্যে দরিয়া চিৎকার দিয়া বলে, মা আমি তোমার সন্তান, তোমাকে অনেক কষ্ট দিছি মা, তুমি আমারে মাফ করিয়া দাও। তোমার পেটের মধ্যে আমি 10 মাস ছিলাম মা, আমার বেয়াদব হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করিয়া দাও। যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দারানের মা বোনেরা, এখন কারা বইসা রইছে আমি জানি না, মা নাই, আমি জানি না কার বাবাও নাই। চক্ষু দুইটা বন্ধ করিয়া দেখো, যেই মা তোমাকে কষ্ট করিয়া লালন পালন করেছে, এই মার চেহারাটা চোখের সামনে ভাসিয়া উঠবে। আজকে বয়ান শেষ হওয়ার পর একদল বাড়িতে যায় দেখবে মা বসিয়া বসিয়া বয়ান শুনতেছে, আর একদল যায় দেখবে মার বিছানাটা খালি। চাইলে আর মাকে মা বইলা ডাক দিতে পারবে না। এই মায়ের কবরে তো পাঠাইয়া দাও। এই মাকে 5 টুকরা প্যাকেট বানায়া কবরে রাখছো। মা কবর থেকে আবদার জানাই রে সন্তান, 5 টুকরা কাপড়ের প্যাকেট বানায়া কবরে রাখছো। কবরে বৃষ্টির পানি গড়াইয়া, কবরে সাথী নাই রে, বাতি নাই রে, কবরে সাথী নাই রে, বাতি নাই রে, কবরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, কবরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, কবরে কি উপায় হবে আমার মরণে। কেমনে তাকব অন্ধকার কবরে, কেমনে তাকব অন্ধকার কবরে। এই জন্য আল্লাহর বান্দা, এ বৃদ্ধ বাবা, পর্দার আলের মা, গুনাহ নিয়ে কবরে যাইও না। আল্লাহর বান্দা ফেরেশতারা পাঠাইয়া দিবে, আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায়
না করার কারণে আসা পর্যন্ত আল্লাহর বান্দা তোমাকে সাপে কামড়াইতে থাকবে। এই আল্লাহর বান্দা ফজর পড়ার না কারণে জোহর পর্যন্ত, জোহর পড়ার না কারণে আল্লাহর বান্দা আসর পর্যন্ত, আসর না পড়ার কারণে আল্লাহর বান্দা মাগরিব পর্যন্ত, মাগরিব না পড়ার কারণে আল্লাহর বান্দা ইয়াসা পর্যন্ত, ইয়াসা না পড়ার কারণে ফজর পর্যন্ত সাপ তোমাকে কামড়াইতে থাকবে। এমন জোরে কামড় দিবে 70 গজ নিচে ঢুকাইয়া দিবে, আবার তোমাকে এখান থেকে উঠানো হবে, আবার কামড় দিবে, আবার 70 গজ নিচে ছইলা যাওয়া। এভাবে আল্লাহর বান্দা তোমার উপর দর্শন চলতে থাকবে। এই আল্লাহর বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া তারপরে কবরে যাও, কারণ আমার আল্লাহ কেমন রহমান জানো। আমার আল্লাহ তো বান্দাকে জাহান্নামে দিতে চাই না। আল্লাহ তাআলা মুয়াজ্জিন দিয়া ডাকাইছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। মুয়াজ্জিন দিয়া ডাকাইছে আল্লাহর বান্দা নামাজে যাও, তুমি আল্লাহর বান্দা নামাজে যাও না। মুয়াজ্জিন দিয়া জোহরের সময় ডাকাইছে, তুমি নামাজে যাও নাই। আল্লাহর বান্দা আসরের সময় ডাকাইছে, আসরের সময় যাও নাই। এই আল্লাহর বান্দা মাগরিবের সময় ডাকাইছে, মাগরিবের সময় যাও নাই। তারপরে আল্লাহ তাআলা বেজার না, আল্লাহ তাআলা তো জানে তুমি কোথায় কি করতেছো, জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলো, জানে কি জানে না? মুয়াজ্জিন দিয়া ডাকাইছে, তারপরেও যাও না। এবার আল্লাহ তাআলা নিজে রাত্র যখন গভীর হইয়া যায়, তৃতীয় অংশে আসিয়া বান্দাদেরকে ডাকতে থাকে, হে গোলাম গুনাহ করছো, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা গেলাম, আমাকে ডাক দে, ডাক দেওয়ার মতো যদি দিতে পারো, 2 রাকাত নামাজ পড়ি আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 2 রাকাত নামাজ পড়ি আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ নিজের উপর জুলুম করেছি, মাফ করিয়া দাও, গুনাহ করেছি আল্লাহ তুমি মাফ করিয়া দাও। মনটা যখন নরম হয়ে যাবে, মা বাবার কথা দেখবা স্মরণ হবে, মা বাবার জন্য একটু দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যখন মাওলা তাআলার কাছে চাইবা, চোখের পানি পড়তে দেরি আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করবে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, হাই হাই বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, তোরাও মনের বাসনা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা আমি শেষ করে দিব। আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমলের নাম কি? 2 নম্বরে মা বাবার খেদমত। এই দুইটা জিনিসে আমি আপনাদেরকে বুঝাইলাম। এই জন্য আল্লাহর বান্দা এখন থেকে নিয়ত করো যে নামাজ আর ছাড়বা না, মা বাবাকে কষ্ট দিবা না। আল্লাহর বান্দা অন্ধকার কবরে তো একদিন যাইতে হবে, কি নিয়ে যাইবা? তোমাদের এলাকায় একটা মাদ্রাসা আল্লাহর বান্দা, এটা তোমাদের জন্য সৌভাগ্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা দেখতে পাচ্ছেন যে মাওলানা আজিজুর রহমান আপনাদের এলাকার কৃতি সন্তান, ওই মাদবদি আল্লাহর বান্দা কত বড় প্রতিষ্ঠান সারিয়া আপনাদের একালে আসছে, আপনারা হয়তো জানেন না। বিশাল বড় মসজিদ, বিশাল বড় মাদ্রাসা, সকল কিছু চাইরা আল্লাহর বান্দা আপনাদের এখানে আসছে, এটা আপনাদের জন্য সৌভাগ্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বান্দা এই মাদ্রাসার মধ্যে আল্লাহ এটা আপনাদের জন্য বড় নেয়ামত। সন্তানদেরকে নিজে আলেম হইতে পারছেন না, হাফেজ হইতে পারছেন না, সন্তানকে আলেম বানান, আপনার মেয়েকে আলেমা বানান, তারপরে কবরে যান। কবরে যদি অশান্তি থাকে, আপনার সন্তান যখন সূরা ফাতিহা ইখলাস করিয়া আপনার জন্য দোয়া করবে, কবরের পাশে যাবে, কবরে যদি আযাব হয়, আল্লাহ তাআলা আযাব বন্ধ করিয়া সন্তানের উসিলায় আপনার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। এই জন্য আল্লাহর বান্দা নামাজ আর ছাড়বো না, মা বাবাকে কষ্ট দেব না, সন্তানকে দিনদার বানাবো। তওবা করার নিয়ত করো, তওবা করার যদি নিয়ত হয়, 2টা হাত আমার মাওলারে দেখা দাও। সবাই সবাই নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতগুলা কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।